অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দারুণ বড় সুখবর। জুন মাসে যারা 3,000 টাকা পাননি, 1 জুলাই থেকে তাদের মোট 6,000 টাকা দেওয়া হবে। মানে জুন মাসের যে বকেয়া 3,000 টাকা রয়েছে সেই টাকাটা এবং জুলাই মাসের যে 3,000 টাকা সেই টাকাটা, অর্থাৎ দুটো কিস্তির টাকা একসঙ্গে দেওয়া হবে, এরকমটাই ঘোষণা করা আছে। এবং অনেকে এরকমটাই বলা হচ্ছে এবং অনেকে প্রশ্ন করেছেন যে মুসলিম মহিলারা টাকা পাবেন না। এটা নিয়েও সমস্ত রকম আপডেটটা দেব। তার সঙ্গে অন্নপূর্ণা ভান্ডারে কারা টাকা পাবেন না, কোন কোন নতুন শর্ত দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যারা এখনো টাকা পাননি তাদের প্রত্যেকের জন্য খুশির খবর রয়েছে। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা গুড নিউজ এই ভিডিওতে দেব। তাহলে এই ভিডিওতে যে মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে অন্নপূর্ণা ভান্ডার জুলাই মাসে ডবল টাকা। ঠিকই শুনেছেন, জুলাই মাসে ডবল টাকা। এবং ভেরিফিকেশনে কি আপডেট রয়েছে, আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে, কারা এই টাকাটা পাবেন, কারা পাবেন না, নতুন কি নিয়মাবলী রয়েছে সেই সম্পর্কিত সম্পূর্ণ গাইড। জুলাই মাসে ডাবল পেমেন্ট দেওয়া হবে 6,000 টাকা। ভেরিফিকেশন প্রসেস কি অবস্থায় আছে এবং নতুন কি কি যোগ্যতা শর্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেটা এই ভিডিওতে বলছি। প্রথমেই যেই গুড নিউজটা দেব সেটা হচ্ছে জুলাই মাসে পেমেন্ট ক্যালকুলেশন, যেখানে মোট 6,000 টাকা পাবেন। ঠিকই শুনেছেন, 3,000 টাকা পাবেন জুন মাসের বকেয়া টাকা, যা 1 জুলাই দেওয়া হচ্ছে। অর্থাৎ 1 জুলাই, 1 জুলাই মাস থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন। 1 জুলাই মাসে আপনাকে জুলাই মাসের 1 তারিখে 3,000 টাকা দেবে। এই টাকাটা হচ্ছে জুন মাসের বাকি বা বকেয়া টাকাটা। তারপরে জুলাই মাসেও কিন্তু আপনি জুলাই মাসের 3,000 টাকা কিস্তিতে পাবেন। তাহলে জুন মাসের 3,000 টাকা এবং জুলাই মাসের 3,000 টাকা, তাহলে জুলাই মাসে মোট আপনার অ্যাকাউন্টে 6,000 টাকা ঢুকতে পারে। তবে এই টাকাটা একসঙ্গে দেবে না, জুলাই মাসের প্রথম দিকে জুন মাসের বাকি টাকা পাবেন এবং জুলাই মাসের মাঝামাঝি সময়ে জুলাই মাসের টাকাটা পাবেন। তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, কারণ প্রত্যেকের জন্য কিন্তু আমরা সুখবর বা গুড নিউজ নিয়ে এসেছি যে আপনার বকেয়া বা বাকি টাকাটাও কিন্তু আপনি জুলাই মাসে পেয়ে যাচ্ছেন। দেখুন, প্রথম ধাপে সফল ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। 1,05,00,000 নতুন আবেদন, সব মিলিয়ে আবেদন জমা পড়েছে। কোথায়? পোর্টালে। সরকারি যে পোর্টাল আছে অন্নপূর্ণা পোর্টাল, সেই পোর্টালে 1,05,00,000 মহিলার আবেদন সফলভাবে আপলোড করা হয়েছে। তাহলে আপনারা যদি অফলাইনে আবেদন করে থাকেন বা আপনারা অনলাইনে আবেদন করেছেন, যেই পোর্টাল আছে এই পোর্টালে অফলাইন ও অনলাইন সব মিলিয়ে মোট এখনো পর্যন্ত 1,05,00,000 মহিলার আবেদন পোর্টালে আপলোড হয়ে গেছে ইতিমধ্যে। যাদের সমস্ত তথ্য যাচাই হয়েছে, মানে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাদের ডেটা 1 জুলাই পেমেন্টের জন্য পোর্টালে চূড়ান্ত করা হয়েছে। আপনার নাম এই তালিকায় থাকলে নিশ্চিত টাকা পাবেন। তার মানে এত লোকজনের যে নামটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা, সেখানে কিন্তু ভেরিফিকেশন সফল হয়েছে এবং এরা প্রত্যেকেই কিন্তু জুলাই মাস থেকে টাকাটা পেতে শুরু করবেন। আপনার ফর্ম কিভাবে আপনার ব্যাংকের টাকায় পরিণত হবে, মানে আপনি ফর্মে আবেদন করেছেন অনলাইনে বা অফলাইনে, তারপরে কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যাবে যেখানে আপনার ব্যাংকে টাকাটা ঢুকবে। 1 নম্বরে আপনার যে ফর্মটা আপনি অফলাইনে জমা করেছেন, সেই ফর্মটা সরকারি আধিকারিকরা অনলাইনে এন্ট্রি করেছে, অথবা যারা অনলাইনে সরাসরি ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু অনলাইনে ডিরেক্টলি আপলোড করে দিয়েছেন পোর্টালে। 2 নম্বরে যারা আবেদন করেছেন সেই আবেদন ফর্ম 2 নম্বরে ভেরিফিকেশন হয়েছে। সরকারি অফিসের স্টাফেরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার সমস্ত তথ্য যাচাই করে অ্যাপ্রুভ করে দিয়েছে। তাহলে অনলাইনে বা অফলাইনে আবেদন করার পরে আপনার তথ্য সরকারি অফিসার দ্বারা ভেরিফিকেশন করা হয়েছে এবং সফল হয়েছে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে জেলার থেকে অনুমোদন দেওয়া হয়েছে। ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে জেলা স্তরে চূড়ান্ত যাচাইয়ের জন্য যায় এবং এই চূড়ান্ত যাচাই সফল হলে 4 নম্বরে ব্যাংক ট্রান্সফার হবে। যে আর্থিক অনুদান 3,000 টাকা, সেটা ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ সমস্ত ধাপ সফল হলে আপনার অ্যাকাউন্টে তারপরে গিয়ে টাকাটা পাঠানো হবে। টাকা ঢুকতে দেরি কেন হচ্ছে, এরকম 4টে কারণ রয়েছে যে সমস্ত কারণে টাকা ঢুকতে দেরি হচ্ছে। প্রথমত, ডাটা এন্ট্রি বাকি রয়েছে। আপনার অফলাইন ফর্ম জমা করেছেন, সেই অফলাইন ফর্ম ডাটা এন্ট্রি আটকে আছে বা সরকারি কাজ যেহেতু লেটে হয় আপনারা জানেন, যার জন্য অলরেডি কোনো এক্সিস্টিং কাজের জন্য আপনার ফর্মটা এখনো অনলাইনে
অনলাইনে ডেটা এন্ট্রি করা হয়নি। তাহলে যদি আপনি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে ডেটা এন্ট্রি আপনি নিজেই করেছেন পোর্টালে, কিন্তু যদি অফলাইনে আবেদন করে থাকেন তাহলে অফলাইন ফর্মটা ডেটা এন্ট্রি সরকারি অফিসাররা করতে দেরি করছে, যার কারণে আপনার টাকাটা ঢুকতে লেট হতে পারে। এছাড়া ফর্মে ভুল তথ্য, অনলাইনে আবেদন করার সময় আপনার দেওয়া তথ্যের সাথে আসল নথির যদি মিল না পাওয়া যায় তাহলে ভুল তথ্য দিয়েছেন ফর্মে বা মিসম্যাচ হচ্ছে, যার জন্য টাকা ঢুকতে দেরি হচ্ছে। এরপরে পেন্ডিং স্ট্যাটাস, আপনার আবেদন অনলাইনে জমা পড়েছে কিন্তু অফিসের স্টাফরা এখনো সেটি ভেরিফাই বা অ্যাপ্রুভ করে উঠতে পারেনি। মানে আপনি অনলাইনে পোর্টালে আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনি পোর্টালে সরাসরি নাম তুলে দিয়েছেন, কিন্তু সরকারি আধিকারিকরা এখনো পর্যন্ত সেই ফর্মটাকে ভেরিফাই বা অ্যাপ্রুভ করেনি, যার জন্য টাকা ঢুকতে দেরি হচ্ছে। এছাড়া শর্ত পূরণের ব্যর্থতা, অন্নপূর্ণা ভান্ডারে যে সমস্ত শর্ত বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, আবেদন ফর্ম যাচাই করার সময় দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনার কোনো একটা নির্দিষ্ট শর্তের মধ্যে আপনি পড়ছেন না, যার জন্য টাকাটা আপনাকে আর দেওয়া হবে না বা দেওয়া হচ্ছে না। তাহলে এই চারটে কারণ হতে পারে টাকা ঢুকতে দেরি করার। অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার যে বাধ্যতামূলক শর্ত যেগুলো মানতেই হবে সেগুলো হচ্ছে আবেদনকারী মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। যাদের বয়স এখনো 25 হয়নি তারা কোনোভাবেই টাকাটা পাবেন না। ভোটার তালিকা, আবেদন করার নাম, যে আবেদন করছে তার নাম অবশ্যই ভোটার লিস্টে এসআইআর এর পরে যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়েছে 2026-এ সেই ভোটার লিস্টে থাকতে হবে। যদি ভোটার লিস্টে না থাকে তাহলে আপনি সিএ তে আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাহলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন, তাহলেই টাকাটা পাবেন। ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেলে আপনি কিন্তু টাকাটা পাচ্ছেন না। যে কারণগুলিতে আপনার আবেদন সরাসরি বাতিল হতে পারে, প্রথমত আপনি যদি কোনো প্রাইভেট জব করেন বা গভর্নমেন্ট জব করেন, আপনি স্বাবলম্বী, সেক্ষেত্রে আপনি নিয়মিত বেতন পাচ্ছেন, তাহলে আপনি যদি সরকারি বা বেসরকারি কোনো সংস্থায় চাকরি করেন এবং নিয়মিত মাসিক বেতন পান, মান্থলি স্যালারি পান, তাহলে আপনি এই টাকাটা পাবেন না আবেদন করলেও। এছাড়া যারা নিয়মিত পেনশন পাচ্ছে, আপনি যদি প্রতি মাসে কোনো নিয়মিত পেনশন পেয়ে থাকেন তাহলে যেই মহিলাটা নিয়মিত পেনশন পাচ্ছে সে টাকাটা পাবে না। আয়কর প্রদান, আবেদনকারী মহিলা যদি ইনকাম ট্যাক্স প্রদান করে তাহলে সে টাকাটা পাবে না। দেখো, ইনকাম ট্যাক্স এবং আইটিআর এর মধ্যে অনেকে গুলিয়ে ফেলেন। আইটিআর ফাইল মানে আপনার প্যান কার্ডে কিছু টাকা জমা হয়েছে, সেটা আপনি আইটিআর ফাইল করে আপনার অ্যাকাউন্টে আবার নিলেন। অনেকেই আইটিআর ফাইল করে কিন্তু তার ইনকামটা ইনকাম ট্যাক্স আওতায় পড়ে না, তারা কিন্তু টাকা পাবেন। কিন্তু যারা হিউজ ইনকাম ট্যাক্স দেন তারা কিন্তু টাকাটা পাবেন না। তাহলে নিয়মিত বেতন পান, নিয়মিত পেনশন পান বা আয়কর প্রদান করেন, এই তিনটা ক্যাটাগরির মহিলা হলে আপনি কিন্তু এখানে টাকা পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকায়। এইবার আসি একটা গুরুত্বপূর্ণ কথায়, যে মুসলিম মহিলারা টাকা পাবেন না অনেকে বলছেন। দেখুন, এটা সম্পূর্ণ গুজব। সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের জেরে এটা একটা গুজব এবং এটা ছড়ানো হয়েছে। মুসলিম মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া হবে না, এটা সম্পূর্ণ গুজব বা মিথ্যে কথা। অন্নপূর্ণা ভান্ডার হিন্দু মুসলিম সবার জন্য। দেখুন, সত্যি কথাটা হচ্ছে হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ নেই, ধর্ম দেখে টাকা দেওয়া হয় না। জুন মাসেও অনেক মুসলিম মহিলা 3000 টাকা পেয়েছেন। আপনি যদি সরকারি শর্ত পালন করেন তবে 100% নিশ্চিত থাকুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে অন্নপূর্ণা ভান্ডারের আর্থিক অনুদান সেটা ঢুকে যাবে। আপনি হিন্দু হন বা আপনি মুসলিম হন, আপনি খ্রিস্টান হন, যে কোনো ধর্মের হন না কেন, আপনি যোগ্যতাগুলো পূরণ করলেই আপনি টাকাটা পাবেন। মায়েদের জন্য বিশেষ নির্দেশিকা, যে কারণে বিভ্রান্তি ছড়িয়েছে ভালো করে দেখবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মায়েদের টাকা পাওয়ার ক্ষেত্রে ধর্ম নয়, বরং শিশুদের ভবিষ্যতের দিকে নজর দেওয়া হয়েছে কিনা সেটা দেখা হবে। তার জন্য কিছু নির্দিষ্ট শর্ত দিয়েছে। প্রথম কথা বলা হয়েছে বাধ্যতামূলক টিকাকরণ। আপনার বাচ্চাদের সঠিক সময়ে সমস্ত প্রয়োজনীয় ভ্যাকসিন বা টিকা হয়েছে কিনা। যারা সরকারি ভ্যাকসিন নিয়েছেন তারা টাকা পাবেন, যারা সরকারি ভ্যাকসিন নেননি কোনো কারণে তারা টাকা পাবেন না। এছাড়া অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, বাচ্চাদের অবশ্যই সরকারি স্কুলে পড়াতে হবে, না হলে সরকার বা কেন্দ্র সরকার অনুমোদিত কোনো প্রাইভেট স্কুলে পড়াতে হবে, তাহলে আপনারা টাকা পাবেন। মূলধারার শিক্ষার বাইরে অথবা যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো সরকার অনুমোদিত নয় অথবা যেখানে দেশ বিরোধী কার্যকলাপ হয় সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনার বাচ্চা পড়ে আপনি টাকাটা কিন্তু পাবেন না, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। সেটা আপনি লাইভে দেখে নেবেন। এখন আপনি কি করবেন, আপনার পরবর্তী পদক্ষেপ কি? প্রথম কাজ, অপেক্ষা করতে হবে। পুরো প্রক্রিয়াটা অফিসের উপর নির্ভর করছে। আবেদন জমা দিয়ে থাকলে আপাতত কিছুদিন অপেক্ষা করুন, এখন কিচ্ছু আর করা যাবে না।
সরাসরি খোঁজ নিতে পারেন। অত্যন্ত যদি জরুরি হয়ে থাকে আপনার জন্য, আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং সেগুলোর জেরক্স নিয়ে পঞ্চায়েত, বিডিও অফিসে বা পৌরসভায় গিয়ে নম্রভাবে, খুব ভালোভাবে অ্যাপ্রুভাল স্ট্যাটাস জানতে চাইতে পারেন। অফিস কর্মীরা ব্যস্ত থাকায় সময় লাগতে পারে। আগামী আপডেট খুব শীঘ্রই অনলাইনে স্ট্যাটাস চেক করার অপশন আসবে, ভুল সংশোধন করার অপশন আসতে পারে। তখন আপনি বাড়িতে বসেই মোবাইল থেকে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন, কোনো ভুল হলে সংশোধন করতে পারবেন। তাহলে বর্তমানে অপেক্ষা করা ছাড়া আপনার কোনো উপায় নেই বা কিছু করা যাবে না। তাহলে আপনি যদি যোগ্য হন তাহলে 1 জুলাই থেকে আপনি যেরকম নিয়মিত টাকা পেতেন টাকা পাবেন। যারা জুন মাসের টাকাটা পাননি তাদের একবারে জুন মাসের 3,000 টাকা এবং জুলাই মাসের 3,000 টাকা, মোট 6,000 টাকা জুলাই মাসেতেই ঢুকতে পারে। যারা টাকা পাবেন না জুলাই মাসের, তাদের কোনো প্রকার কোনো সমস্যা আছে এটা নিশ্চিত ধরে নিতে হবে। হয় তারা যোগ্যতার শর্ত পূরণ করেননি বা ফর্মে ভুল করেছেন, তাহলে তাদের সমস্ত কিছু সঠিক করার জন্য ওয়েট করতে হবে যতদিন না এডিট অপশন দেয় বা ভুল সংশোধনের কোনো নোটিশ দেয়। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।